আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। দাবির 3টা ইউনিটের রেজাল্ট পরবর্তী তোমাদের মাথায় একটা টেনশনের কারণ হচ্ছে যে ভাইয়া রাবির সাবজেক্ট চয়েসের তারিখ কবে ঘোষণা দিবেন। দেখো ভাইয়া, তোমরা যারা রাবিতে চান্স পেয়েছো তারা তো মোটামুটি টেনশন ফ্রি আছো এবং তারপরও চিন্তা করতেছো আমি কি সাবজেক্ট পাবো বা হচ্ছে আমার সাবজেক্টটা কেমন রেঞ্জের বা কিরকম সাবজেক্ট আসতে পারে। যারা মোটামুটি ওয়েটিং এ আছো, তাদের সাবজেক্ট আসার সম্ভাবনা আছে, তারা ভাবতেছে আমরা আদৌ সাবজেক্ট পাবো কিনা, এরকম একটা দুশ্চিন্তার মধ্যে আসো। তো তাদের জন্য রাবি থেকে সাবজেক্ট চয়েসের তারিখ ঘোষণা দিছে। তো দেখো ভাইয়া, রাবির এ ইউনিট অর্থাৎ মানবিক ইউনিটের জন্য আমাদের হচ্ছে তারিখ ঘোষণা আরো আগেই দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা হয়তো নোটিশ দেখছি যে 13ই মে আমাদের হচ্ছে ইংরেজি এবং হচ্ছে যেটা চারুকলা অনুষদ, এই চারুকলা অনুষদের হচ্ছে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, লিখিত ভর্তি পরীক্ষা বা তাদের হচ্ছে প্র্যাকটিক্যাল যে পরীক্ষা আছে। তো এটা অনুষ্ঠিত হওয়ার কারণে 13 তারিখের আগে কখনোই আমরা সাবজেক্ট চয়েস দিতে পারতেছি না। সম্ভবত আমাদেরকে রাবিতে যে কাজটা করবে এই ইউনিটের জন্য সেটা হচ্ছে 18ই মে। 18ই মে আমাদের 18 এবং 19 মে ফিজিক্যাল স্টাডিজ অর্থাৎ হচ্ছে যেটা স্পোর্টস সায়েন্স সাবজেক্টটা আছে সায়েন্সের, সেই সাবজেক্টের 18 এবং 19 তারিখে ব্যবহারিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ব্যবহারিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে আমাদের সম্ভবত 19 তারিখের পরে আর্টসের ইউনিট, কমার্সের ইউনিট এবং হচ্ছে সায়েন্সের ইউনিটের সাবজেক্ট চয়েসের মানে সুযোগ দিবে আর কি, বা তারপর থেকে আমরা হয়তো সাবজেক্ট চয়েসটা দিতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি রাবির সাবজেক্ট চয়েসের আপডেট, যে আমরা 19 তারিখের পর অর্থাৎ 19 মের পর থেকে সাবজেক্ট চয়েস দিতে পারবো এবং তার থেকে ঠিক এক সপ্তাহ পরে হয়তো আমাদের প্রথম মেরিটটা প্রকাশ হয়ে যাবে। প্রথম মেরিট প্রকাশ হয়ে গেলে আমরা মোটামুটি ধারণা পেয়ে যাব যে কতদূর পর্যন্ত সাবজেক্ট যেতে পারে। তো এই ছিল রাবির হচ্ছে সাবজেক্ট চয়েসের তারিখ ঘোষণার আপডেট। তো ইনশাল্লাহ পরবর্তীতে যে কোনো আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।